কুন্তলার সাথে পীড়াপিড়ি করার পর দীপা যখন গুরুদেবকে এপাশ ফেরায় তখন দেখতে পায় যে সেখানে কুমার নয় অন্য একজন উপস্থিত রয়ে আছে এবং সেই ব্যক্তিটি উঠে এবং পুলিশকে বলতে থাকে যে আমি যখন এখানে অজ্ঞান হয়ে পড়ি তখন বাসায় কিভাবে যেন অন্ধকার হয়ে গেছিল এবং ধোঁয়া ধোঁয়া ভাব হয়েছিল এবং আমার মুখে এসে একজন স্প্রে করে সেই তীব্র স্প্রের ঝাঁঝালো ভাব আমি সহ্য করতে না পেরে আমি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। এই বলে নকল গুরুদেব সবাইকে তা বোঝানোর চেষ্টা করে। পুলিশ অফিসার সে সময় বাসায় দীপার উপস্থিতি বুঝতে পারে এবং দীপাকে পুলিশ অফিসার গ্রেপ্তার করার চিন্তাভাবনা নেয়। তখন কুন্তলা বেগম নাটক করে বলে, থাক অফিসার, এটা আমাদের পারিবারিক ব্যাপার, এই ব্যাপারে আমরা আপনাদেরকে ইনভলভ করতে চাচ্ছি না, এখন থেকে যা হবে তা আমরা নিজেরাই সামলে নিতে পারবো। এবং পুলিশ অফিসারকে বলে আপনি এখন এখান থেকে আসতে পারেন। এই পরিস্থিতিটা সামলিয়ে নিয়ে কৌশলে পরিস্থিতি ধামাচাপা দেয় কুন্তলা। কুন্তলার কাছে তখন সেখানে উপস্থিত বাড়ির সকল মানুষ ক্ষমা চায় দীপার পক্ষ হয়ে এবং দীপাও কুন্তলার কাছে ক্ষমা চায়। দীপা এটাও বলে ওঠে যে আমি অনেক লজ্জিত, কিন্তু আমি এটা করেছি শুধু আমার পরিবারের মুখের দিকে তাকিয়ে, আসল সত্যিটাই জানা ছিল আমার উদ্দেশ্য। দীপার এই কথা শুনে কুন্তলা রেগে ওঠে। তখন কুন্তলা বলে, আপনি আমাকে এত অপছন্দ করেন কেন? আমি কি কৃষ্ণের সৎমা? এবং রুডি কি আপনার মেয়েকে ফাঁদ পেতে বিয়ে করেছে? আপনি আসলে কি বলতে চাচ্ছেন ভালো করে বলেন তো দেখি। কুন্তলা আরও বলে, আপনার মেয়েরও অনেক পাগলামি আমি মুখ বুজে সহ্য করেছি। অন্যদিকে রুডির বাবা সোনাকে কোথাও খুঁজে পায় না। ঠিক সেই সময় ঘরের চৌকাঠের সামনে এসে দাঁড়িয়ে পড়ে রূপা। তখন কুন্তলা সাসপেন্স রেখে বলে, তুমি এখন এখানে প্রবেশ করতে পারবে না। আমি তোমাকে বরণ না করার পর্যন্ত তুমি এখানে প্রবেশ করতে পারবে না, কারণ আমি এই বাড়ির বউ, আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে। তখন ডাক্তারবাবু হঠাৎ মনে পড়ে, আসলে কুন্তলার পদবীও তো কুমার, তাহলে কুমারের সাথে কি আসলে কুন্তলার কোনো যোগসূত্র রয়েছে? তখন কুন্তলা বলে ওঠে, ডাক্তারবাবু, আপনার পদবীর সাথে যে সেন রয়েছে, তে সেন নামের পদবী আলা মানুষ কি দুনিয়াতে আর নেই? এই বলে কুন্তলা নাটক করে বলে যে আমি এই বাড়িতে থাকবো না, আমি এখান থেকে এখনই চলে যাব। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় সোনা এবং সোনা বলে ওঠে, আজ আমার অনেক কিছু বলার আছে, আমি অনেক কিছু জানি যা কখনোই বলিনি, আজকে আমি সবকিছু ফাঁস করব। তখনই শেষ হয় আজকের পর্বটি। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সোনা সবকিছু ফাঁস করে দিতে পারবে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে কিন্তু তোমরা সবাই।